আসসালামু আলাইকুম। আমি আলী হোসেন জীবন। আজকে আমরা এভিডেন্স অ্যাক্ট 1872 এর উইটনেস সম্পর্কে জানব। উইটনেসের সেকশন 118 বলা আছে হু মে টেস্টিফাই, অর্থাৎ কে সাক্ষী দেওয়ার যোগ্য, অর্থাৎ কারা কারা সাক্ষী দিতে পারবে। আদালতে যদি মনে না করে কেউ অতি বৃদ্ধ হয়ে গেছে, অথবা কেউ কারো বয়স খুবই কম, অথবা কেউ ফিজিক্যালি অথবা মেন্টালি উইক, is too young or too old, is physically or mentally ill or any similar issue, অর্থাৎ কারো যদি অতিরিক্ত বয়স না হয় অথবা খুব কম বয়স হয়, যে তারা বুঝতে পারবে না অথবা উত্তর দিতে পারবে না কোশ্চেনের, অথবা কেউ যদি ফিজিক্যালি অথবা মেন্টালি অসুস্থ হয়, যে আদালত তাদেরকে কি জিজ্ঞেস করছে সেটা বুঝতে না পারে এবং সঠিকভাবে কোশ্চেনের উত্তর দিতে না পারে, এই ধরনের সমস্যা যাদের আছে তারা ছাড়া আর বাকি যারা আছে সবাই সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এই সাইটটা ম্যাটেরিয়াল যদি থাকে, আদালত যদি মনে করে এই ক্ষেত্রগুলোতে সমস্যা আছে, তাহলে তারা ছাড়া আর বাকি যারা আছে সবাই আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য হিসেবে গণ্য হবে। সেকশন 119 বলা আছে ডাম্ব উইটনেস। ডাম্ব উইটনেস মানে হচ্ছে বোবা সাক্ষী। যারা কথা বলতে পারে না, শ্রবণ শক্তি নাই, তারা কি সাক্ষী দিতে পারবে কিনা? হ্যাঁ, তারাও সাক্ষী দিতে পারবে, তবে সে যদি ইশারা অথবা লেখার মাধ্যমে কোনো ইশারা অথবা কোনো সিম্বলের মাধ্যমে যদি বোঝাতে সক্ষম হয়, আদালতের সামনেই ওইভাবে ইশারা অথবা লিখে সাক্ষী দিতে পারবে। বাট বিষয়টা হইতে হবে কি ইন ফ্রন্ট অফ কোর্ট, কোর্টের সামনে হইতে হবে। সেকশন 120 বলা আছে হাজবেন্ড অর ওয়াইফ ইজ কম্পিটেন্ট উইটনেস। স্বামী এবং স্ত্রী কি সাক্ষ্য দিতে পারবে কিনা? দেওয়ানি মোকদ্দমায় পক্ষে বিপক্ষে যে কোনো সিচুয়েশনে স্বামী স্ত্রী একজনের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে শুধু ওয়াইফ এবং হাজবেন্ড একজনের আরেকজনের বিপক্ষে সাক্ষী দিতে পারবে, পক্ষে না, পক্ষে সাক্ষী হিসেবে দিতে পারবে না, একজন আরেকজনের বিপক্ষে সাক্ষী দিতে পারবে। সেকশন 127 বলা আছে অ্যাপ্লাই 126 টু ক্লার্ক অর সার্ভেন্ট, অর্থাৎ সেকশন 126 যা যা বলা আছে যে অ্যাডভোকেট এবং ক্লায়েন্টের ভিতরে যে কনভারসেশন হবে সেগুলো গোপন থাকবে। ক্লায়েন্ট অ্যাডভোকেটের কাছে কি কি তথ্য প্রদান করছে, কি কি বলছে, অ্যাডভোকেট ক্লায়েন্টকে কি কি বলছে, এইসব ওভারঅল তাদের ভিতরে তথ্যগুলো গোপন থাকবে। এই বিষয়গুলা ক্লার্ক এবং সার্ভেন্ট, অ্যাডভোকেটের ক্লার্ক এবং সার্ভেন্টের উপরও প্রযোজ্য। তারাও এই বিষয়গুলা কারোর সাথে শেয়ার করতে পারবে না, কোথাও প্রকাশ করতে পারবে না, গোপনীয়তা বজায় রাখবে। সেকশন 127 এই বিষয় বলা আছে। সেকশন 128 বলা আছে প্রিভিলেজস নট ওয়েভড বাই ভলান্টিয়ারিং এভিডেন্স, অর্থাৎ আপনি যদি সাক্ষী অথবা ক্লায়েন্ট যদি আদালতে গিয়ে সাক্ষ্য দিতে যায়, সাক্ষ্য দেয়, তাহলে অ্যাডভোকেট ধরে নিতে পারবে না যে তাকে গোপনীয় বিষয় বলার অনুমতি দিয়েছে। যদি ওই সাক্ষী অ্যাডভোকেটকে ডেকে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে যায়, ওই অ্যাডভোকেটকে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে যায়, তবুও সে মনে করতে পারবে না যে আমাকে গোপন কথা বলার অনুমতি দিয়েছে অথবা গোপন তথ্য প্রকাশ করার অনুমতি দিয়েছে, যদি না ওই সাক্ষী নিজ থেকে প্রকাশ করে অথবা অ্যাডভোকেটকে অনুমতি দেয়। ততক্ষণ পর্যন্ত অ্যাডভোকেট কোনো গোপন বিষয়, গোপন তথ্য প্রকাশ করতে পারবে না। সেকশন 129 বলা আছে কনফিডেন্সিয়াল কমিউনিকেশন উইথ লিগ্যাল অ্যাডভাইজার্স, অর্থাৎ একজন ক্লায়েন্ট আর একজন অ্যাডভোকেটের সাথে কি বিষয়ে আলোচনা হয়েছে, এই বিষয়, এই তথ্যগুলা, যে কি দোষ স্বীকার করছে, কি দোষ স্বীকার করে নাই, অথবা তার অ্যাডভোকেটের সাথে কি বিষয়ে আলোচনা হয়েছে, তাদের গোপন বিষয়গুলা সম্পর্কে কেউ জোর করতে পারবে না, আদালত জোর করতে পারবে না, অথবা আদালতে
তাকে জোর করে বলাইতে পারবে না কেউ, অথবা সেটা বলার জন্য কেউ জোর করতে পারবে না। সেকশন 130 বলা আছে প্রোডাকশন অফ টাইটেল ডিড অফ উইটনেস নট এ পার্টি, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা তৃতীয় পক্ষ সাক্ষ্য দিতে গিয়েছে, তাকে তার দলিল, ডিড অথবা বন্ড অথবা এমন কোনো তথ্য দলিলাদি প্রকাশ করতে বলা যাবে না যেটাতে তার দুর্নীতি প্রমাণ হয়ে যায় অথবা সে যে অপরাধ করছে সেটা প্রমাণ হয়ে যায়। এই ধরনের কোনো কিছু বলতে সে বাধ্য না, প্রমাণ সাক্ষী দিতে, তথ্য প্রকাশ করতে সে বাধ্য না, তাকে এই ধরনের প্রমাণাদি উপস্থাপন করার জন্য বাধ্য করা যাবে না। সেকশন 131 বলা আছে প্রোডাকশন অফ ডকুমেন্ট হুইচ অ্যানাদার পারসন হ্যাভিং পসেশন কুড রিফিউজ টু প্রডিউস, অর্থাৎ এমন একটা তথ্য অথবা নথি একজনের কাছে আসছে, সেটা কিন্তু সেটার মালিক সে না, অন্যজন, তাহলে তার অনুমতি ছাড়া, তার কাছে আছে, তার অনুমতি ছাড়া সে এটা প্রকাশ করতে পারবে না, এটা দিতে পারবে না, এবং আদালতও তার কাছে এটা চাইবে না। অন্যজনের অনুমতি ছাড়া সে এটা দিতে পারবে না, আদালতও চাইবে না। ধরি রহিম এবং করিম, রহিম করিমের কাছে একটা চিঠি রাখছে অথবা একটা দলিল রাখছে। এখন রহিম ওই করিমের অনুমতি ছাড়া এই দলিলটা আদালতে পেশ করতে পারবে না।